২,০০০ আসামির সঙ্গে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে ১,৫০০ জনই ফাঁসির আসামি। ২রা ডিসেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিকালে পলক নিজেই আদালতকে বিষয়টি জানান। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পলক কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সাথে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না। এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি জানান, জুনায়েদ আহমেদ পলক আজ আদালতে তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন। তিনি জানিয়েছেন, তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সকল ফাঁসির আসামি রয়েছে। সেখানে ২,০০০ আসামির মধ্যে ১,৫০০ জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি। এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে। গত ২৭ অক্টোবর তিনি ডিভিশন প্রাপ্ত হন। ডিসির কাছ থেকে অনুমোদন পান। তিনি ডিভিশনেও ছিলেন। পরবর্তীতে কাশিমপুর নিয়ে যাওয়ার পর হাই সিকিউরিটির ৪ নং সেলে তাকে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের ডিভিশন নাই। শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ। ডিভিশনাল সেলে সুযোগ সুবিধা না থাকার ফলে তিনি শারীরিক মানসিকভাবে ও অনিরাপত্তার মাঝে জীবনযাপন করছেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আদালত এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেছেন। সবকিছু পর্যালোচনা করে ডিসিশন দেবেন আদালত। এক প্রশ্নের জবাবে ফারজানা ইসলাম রাখি জানান, ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড আসলে অনেক ভয়ঙ্কর থাকে। অনেকে আছে এর মধ্যে জঙ্গি। এ ধরনের জঙ্গিদের সাথে তাকে এক জায়গায় রাখা হয়েছে। তিনি অনিরাপত্তায় ভুগছেন। আরেকটি বিষয়, সপ্তাহে প্রত্যেক আসামি তার পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকে। এখানে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাকে তার পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ফোনে যে যোগাযোগের ব্যবস্থা কাট করে দেওয়া হচ্ছে। বিষয়টি আদালতকে জানিয়েছি মৌখিকভাবে। যদি রেজাল্টটা না আসে, আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।